কাছে জানতে চাইবো, আমাদের বোন জানতে চেয়েছিলেন যে বেতের সালাতে আল্লাহু আকবার যখন আমরা বলবো দোয়া কুনুত পড়ার আগে ওই মুহূর্তে আমাদের হাত উঠাতে হবে কিনা? জি, এটা এই প্রশ্নটা বলার আগে একটু পূর্ববর্তী প্রশ্নের একটু যে রয়েছে সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো আসলে কারোর জন্য যদি আমরা কিছু সওয়াব দিতে চাই, হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বা আমাদেরকে যারা দিয়েছেন তারা তো এটা এমনি পেয়ে যাচ্ছেন, নেওয়ার প্রয়োজন নেই। আমাদের মা বাবা তাদের শেখানো হয়ে থাকলে তারাও পেয়ে যাবেন। তো তারপরে যদি কেউ নিয়ত করে যে আমি অমুকের জন্য এই কাজটি আমি পৌঁছাতে চাই, তাহলে এর পদ্ধতি হলো আমি তার পক্ষ থেকে একটা রোজা রাখলাম। যেমন আমি আজকে এই রোজাটি আমার পিতার পক্ষ থেকে রাখছি, এই রোজাটি আমার মায়ের পক্ষ থেকে রাখছি। আমি রোজা রেখে তারপর সওয়াব পাঠাবো, এটা নিয়ম নয়। আগে নিয়ম হলো এই আমলটি করার শুরু থেকেই তার জন্য হবে। আচ্ছা আচ্ছা, এই 10 টাকা আমি আমার মায়ের জন্য দিচ্ছি, আমি দিলাম, দিয়ে তারপর বলছি আল্লাহ তাআলা এই সওয়াব আমার মাকে দাও না, এটা সিস্টেম। আগে এটা দেয়াটাই হবে, এটা আমার মায়ের নামে দিচ্ছি, মায়ের পক্ষ থেকে দিচ্ছি, আমার ওস্তাদের পক্ষ থেকে আমি দিচ্ছি, শুরু থেকেই তাদের নামে। আমলের শুরুতেই আমার সেই সংকল্পটা থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল বলছেন সাম আনহু ওয়ালিয়ু মান মাতা আলাইহি সাওম, কেউ মরে গেছে তার উপরে সিয়াম হয়ে গেছে, তার পক্ষ থেকে তার অভিভাবক রোজা রেখে দিবে। এই নয় যে অভিভাবক আগে রোজা রাখবে তারপর তাকে সওয়াব বকশিশ করবে, এটা পদ্ধতি নয়। শুরু থেকেই তার নামে তার পক্ষ থেকে রাখতে হবে। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাই, একটা প্রশ্ন করতে চাই যে আমি দীর্ঘ 17-18 বছর সৌদি আরবে ছিলাম। আলহামদুলিল্লাহ। জি, তখন দেখি যে সৌদি আরবের বিভিন্ন মসজিদের নামাজের ফরজ নামাজের পরে হাত তোলা কোথাও মাদাত করতে দেখি নাই। আচ্ছা, এমনকি মক্কা মদিনাতেও না। অথচ এখন আমি দেখে আসছি আমার বাড়ি নওগাঁ নিয়ামতপুর থেকে নিয়ামতপুর থানাতে। আচ্ছা, আমি যে মসজিদে নামাজ পড়ি, আমার মসজিদের সময় নামাজের পরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে। আমি কি করবো দিনের মধ্যে পড়ছি, কারণ হলো সৌদি বাদশাহ যেভাবে ইসলামিক কালচারাল সেন্টার নামে একটা দাওয়াখানা করছে, সেখানে বিভিন্ন ভাষায় বই বের করছে, তারা বলতেছে হাত তুলে নামাজের পরে মোনাজাত করাটা বেদাত। আচ্ছা আচ্ছা, তো এই বেদাত যারা করবে তারা করলে বেদাত জালালাত আছে না। এখন মনে করেন যে যদি বেদাত করে জাহান্নামে যেতে, তাহলে এই প্রসঙ্গে আমি বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কি করবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন, যেটা জীবন ঘনিষ্ঠ। আমরা প্রতিনিয়ত সালাত আদায় করে থাকি, আর এমন অনেক ঘটনা ঘটে যায়, আমরা শুনেছি বা আমাদের কানে এসছে, সেটা হলো কোন ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করেছেন তার চাকরিটা পর্যন্ত থাকে না, সম্মানে তাকে এই সম্মানে তারা ভূষিত করতে চায় না। এটা খুবই দুঃখজনক। মোহতারাম, এই বিষয়ে আমরা জানবো। তো আপনি যে কথা বলছিলেন বেতের সালাতে আল্লাহু আকবারের ব্যাপারটি, জি হ্যাঁ, জি, অর্থাৎ দোয়া কোনো শুরুর আগে যে আমরা আল্লাহু আকবার বলে হাত তুলছি, এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে খুব দুর্বল একটি সনদে আসরাম নামক তার একজন ছাত্র বর্ণনা করেছেন যে ইবনে মাসউদ এটা করতেন, কিন্তু এটা এমন ভাবে এই সূত্রটা এসছে যে এটা গ্রহণযোগ্য নয়, এইজন্য আমরা এটা করি না, এটার কোনো সহিহ দলিল নেই। তো এটা না করে মনে হয় আমরা রুকু থেকে দাঁড়িয়ে আমরা যে হাত তুলেও পড়তে পারি, অথবা বুখারীতে হযরত আনাসের যে riwayat রয়েছে, আমরা মানে দোয়ায়ে কুনুতের আগে তো আমরা এটা করি, এটা না করে দোয়া কুনুত পড়লেও চলে। যেহেতু আনাস থেকে সহিহ riwayat এসেছে যে আচ্ছা ওনা তাকাব্বাল রুকু বাদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগেও কুনুত পড়তেন, রুকুর পরেও কুনুত পড়তেন, রুকুর পরে বেশি পড়তেন, বেশি গণনা এসেছে রুকুর পরে পড়তেন, কিছু কিছু গণনা সেগুলো সহিহ যে রুকুর আগেও করতেন। তাহলে আমরা সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যে কোনো সূরা মিলালাম, সূরা মিলিয়ে আল্লাহু আকবার না বলে দাঁড়ানো অবস্থায় কুনুত আমরা পড়ি। সেই ক্ষেত্রে আল্লাহু আকবার আমি বলবো কিনা? না, বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা গ্রহণযোগ্য সূত্রে পাওয়া যাচ্ছে না, তখন কোনো দরকার নেই। আরেকটা বিষয় মোহতারাম, আপনি যেটা বললেন যে আমরা রুকু থেকে যদি দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ি, হ্যাঁ, তো দোয়ায়ে কুনুত পড়ার সময় ওই মুহূর্তে কি আমরা হাতটা ছেড়ে দেব, না হাত তুলবো, না হাত বাঁধবো? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুনুতে নাজিলার প্রসঙ্গে সেটা এসেছে যে কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ব্যাপী তিনি কুনুতে নাজিলা পড়েছিলেন, ফরজ নামাজগুলিতেও, সেখানে তিনি হাত তুলে এইভাবে দোয়া করেছেন যে আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহুম্মা আনজিল রাবিআ, এইভাবে নাম ধরে ধরে, এবং বিভিন্ন লম্বা দোয়া আছে, এটা অন্য একটা প্রসঙ্গ। তো এটা এই জন্য আরব জাহানের উলামারা সাধারণত এইভাবে হাত তুলে কোনটা এটা পড়েন, এটা একেবারেই বৈধ, একেবারেই সুন্নাহ মোতাবেক একটি আমল, কোনো সন্দেহ নেই। তবে আমরা রুকুর আগেও পড়তে পারি, হাত তুলে আল্লাহু আকবার না বলে এমনি পড়ে ফেললাম, এমনি পড়ে রুকুতে গেলাম, কোনো
সমস্যা না, এটা হযরত আনাস থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, বুখারীর মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ।